Welcome my new another video. Today I will show new visiting place লক্ষ্মীপুর মজু চৌধুরীর ঘাট। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন প্রকৃতির ছোঁয়া, সৌন্দর্যের নীলা খেলা, আশেপাশে সবুজ ভরা ঘাস, গাছপালা, সবুজ ভরা ফসল, আকাশি রঙিন। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে প্রচুর জায়গায় ঘুরতে হবে, জ্ঞান অর্জন করতে হলে আপনাকে প্রচুর জায়গায় ঘুরতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, বই পুস্তকে জ্ঞান অর্জন করার চেয়ে আপনি যদি পরিদর্শন করেন, বিভিন্ন প্লেসে ঘুরে বেড়ান, বিভিন্ন এলাকায় যান, তাদের পরিবেশ সম্পর্কে তারা কিভাবে পরিচালনা করতেছে তাদের দৈনন্দিন জীবনকে, সেই জ্ঞানটুকু যদি আপনি নিয়ে জ্ঞান অর্জন করেন, তাহলে দেখবেন আপনি বই পুস্তক পড়ে যেটা জ্ঞান অর্জন করবেন 4 বছরে, সেটা আপনি 1 মাসে জ্ঞান অর্জন করতে পারবেন যদি আপনি বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়ান। এই থেকে শিখে গেল যে বই পুস্তকে জ্ঞান অর্জন বৃদ্ধি করে না, বরং জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন সাইট আছে, যেগুলো আপনি যদি উপলব্ধি করে জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনি পরিদর্শন করতে হবে, বেড়াতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে, সেই অনুযায়ী চিন্তা করতে হবে কোনটা পজিটিভ সাইট এবং কোনটা নেগেটিভ সাইট। সেটা আপনি চিন্তা করে আপনি নিজের ভিতরে অনুভূতি দিয়ে চিন্তা করবেন কোনটা ভালো কোনটা মন্দ। বিশেষ করে যারা কবি, সাহিত্যিক এবং বিজ্ঞানী ছিলেন, তারা অতীতে কি করেছেন, তারা কিভাবে জ্ঞান অর্জন করেছেন, তারা প্রকৃতির মাঝে সারাদিন বেশি বেড়াতেন, প্রকৃতির মাঝে চলাচল করতেন, এদিকে সেদিকে যেতেন, জ্ঞান অর্জনের জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতেন, পাহাড়ি এলাকায় চলে যেতেন, বনবাসে চলে যেতেন, শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য। সেই জ্ঞানটুকু অর্জন করেই তারা যখন লিপিবদ্ধভাবে লিখেছে, সেই জ্ঞানটুকু আমরা এখন পাই বইয়ের আকারে। এতে করে বোঝা গেল, আপনি যদি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, তাহলে আপনি অবশ্যই বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। তবে বই থেকে অনেক সহজে, কারণ বই থেকে যখন আপনি একটা পড়াশোনা করেন, তখন হয়তো আপনার চিন্তা শক্তি কম থাকে বা হতাশা সৃষ্টি হয়, কারণ আপনার সামনে অনেক বই পুস্তক থাকে। অন্যদিকে আপনি যেখানেই ঘুরতে যাবেন, সেই প্রকাশটুকু নিয়ে আপনি যখন চিন্তাধারা করেন, ওই পরিবেশে কি হচ্ছে না হচ্ছে একটু চিন্তা করেন, ভাবেন, ওইটাই কিন্তু মূলত জ্ঞান। আপনি যেই বিষয়টা যত বেশি চিন্তা করবেন, সেটাই হলো আপনার জ্ঞান বৃদ্ধির দ্বারক। এতে করে বুঝে গেল যে আপনি যত বেশি চিন্তা করবেন, তত বেশি আপনার জ্ঞান বৃদ্ধি হবে। আচ্ছা, আমরা একটি উদাহরণের মাধ্যমে আমরা কিছু বুঝতে চেষ্টা করি। ধরেন আপনি একটা জায়গায় গেছেন, বিশেষ করে একজন মানুষকে দেখছেন যে সে অনেক বড়লোক বা শিল্পপতি, তার কাছ থেকে কথা শুনবেন, তার সম্পর্কে জানবেন, সে কিভাবে তার কোম্পানিকে ডেভেলপ করছে, সেই অনুযায়ী আপনি জ্ঞান অর্জন করবেন। কিভাবে সে পরাস্ত হয়েছে, কিভাবে সে সফল হয়েছে, সবগুলো যখন আপনি নোট করবেন, দেখা গেছে সে এইটুকু জ্ঞান অর্জন করতে তার অভিজ্ঞতা লেগেছে প্রায় 15 থেকে 20 বছর, যেখানে আপনার ওই জ্ঞানটুকু অর্জন করতে মাত্র সময় লাগবে 5 থেকে 10 মিনিট বা একদিন সময়। ওই সময়টুকু দিয়ে আপনি 20 বছর অভিজ্ঞতা অর্জন করে আপনি সেই অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করলে দেখবেন উনি সফল হয়েছে 20 বছরে, আপনি সফল হবেন মাত্র 2 মাসে বা 2 বছরে, যদি আপনার প্ল্যান পরিকল্পনা ঠিক থাকে ইনশাল্লাহ। জানি আপনারা লাইক করবেন না, কমেন্ট করবেন না, শেয়ার করবেন না, যদি আমি সেলিব্রিটি হয়ে যাই, যার কারণে আপনারা আমার ভিডিওটি দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, কারণ এলাকার মানুষ চায় না যে আমি কোনোভাবেই উপরে উঠি। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।